স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় চাকুরিতে পুনর্বহালের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকরা। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কথা বলেন অব্যাহতিপ্রাপ্তরা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। চাকরিতে পূর্ণবহালের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশের 40তম ব্যাচের ক্যাডেট সাব ইন্সপেক্টররা। অব্যাহতিপ্রাপ্তরা জানান, শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং আমরা মেধার ভিত্তিতে এসেছি, যোগ্যতার ভিত্তিতে এসেছি। এখন ঠুনকো একটা কারণ দেখায়, খাদ্যে বিশৃঙ্খলা বা ক্লাসে হইচই, এই সকল কারণবশত আমাদেরকে স্যার একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে। সারদায় যারা আছে, যাদের পাসিং পিরিয়ড হবে, তাদের সাথে মিলিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রদান করা হোক। মাননীয় স্বরাষ্ট্র সচিব স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাসের আমরা দৃশ্যমান কোনো কিছুই দেখতে পাইনি, কোনো লিখিত বক্তব্যও দেখতে পাইনি। এছাড়া গেল 6 জানুয়ারি স্বরাষ্ট্র সচিব চাকরি বহালের আশ্বাস দিলেও এখনো মন্ত্রণালয় থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বরাষ্ট্র সচিব স্যার আশ্বাস দিয়েছিলেন যে আমাদের বিষয়ে উপরে মহলে কথা বলবেন, কিন্তু তিনি আমাদের সাথে আর কথা বলেননি। তার জন্য আজকে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। 12 তারিখে আমাদের একটা পুনর্বহলে আশ্বাসের যে সিদ্ধান্তটা নেওয়ার কথা ছিল, সেটা আমরা এখনও কিছু জানতে পারিনি, যার কারণে আমরা একই দাবিতে এখানে আজও অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন অব্যাহতিপ্রাপ্তরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো নিউজ নিশ্চয়তা দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।